আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ডেজার্ট বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিড়া। রমজান মাসে যদি এই ডেজার্ট দিয়ে আপনারা সেহরি বা ইফতার করেন তাহলে কিন্তু আপনার শরীর অনেক স্বাস্থ্যকর হবে এবং শরীরটা অনেক সুস্থ থাকবে। তো এখানে আমি চিঁড়াটা নিয়ে নিয়েছি, সাদা চিঁড়া, আর চিঁড়াটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে চিঁড়াটা একটু সরিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে সাইডে একটু কিন্তু পানি আছে, পানিটা আমি ফেলে দেব না, পানিটা কিন্তু টেনে যাবে। ডেজার্ট বানানোর জন্য আমি এখানে চিঁড়াটা ধুয়ে নিয়েছি আর দুইটা কলা নিয়েছি। কলা দুইটা কিন্তু খুব ফ্রেশ ছিল। আর এখানে আমি আঙ্গুর নিয়েছি, খুব বেশি একটা নিইনি, যতটা লাগবে তো ততটাই। তো এখানে আমি কলাগুলো খোসা ছাড়িয়ে আমি ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। তো কেমনভাবে কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন এই রকম স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য। কলাগুলো তো কেটে নিয়েছি, তো এখন আঙ্গুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং আঙ্গুরগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আঙ্গুরগুলো কেটে নিচ্ছি, অর্ধেক করে নিয়েছি, খুব বেশি একটা কাটাকুটি করিনি। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রটির মধ্যে ধুয়ে রাখা চিঁড়াটা দিয়ে দিলাম। আর আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, আর সেটা ডিপ ফ্রিজের মধ্যে দিয়েছি। খুব ঘন করে জাল দিয়ে নিয়েছি দুধটাকে। আর ঘন করে দুধ জাল দেওয়াটা আমি চিঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রাউন্ড করে কেটে রাখা কলাগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা জানেন যে যেই খাবারটা দেখতে খুবই ভালো লাগে সেই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে, মন চায় যে একটু খেয়েই দেখি, এত সুন্দর দেখাচ্ছে যখন। তো আঙ্গুরগুলো কেটে নিয়েছিলাম, আঙ্গুরগুলো একটুও ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডেকোরেশনটা করছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডালিম ছাড়িয়ে নিয়েছিলাম, ডালিমগুলো একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। তো আমার কাছে তো খেতে খুবই ভালো লেগেছিল, আপনারা চাইলে এভাবে করে একবার বানিয়ে খেতে পারেন, খুবই সহজ এবং খুবই ইজি একটা রেসিপি। তো কিছুটা চিঁড়ে ছিল আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দুধটা যেহেতু বেশি হয়ে গিয়েছে আর চিঁড়া দিলে দুধটা টেনে নেবে, তার জন্য আপনারা চাইলে এখানে দইও অ্যাড করতে পারেন। চিঁড়া দিয়ে দইয়ের ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপরে কিন্তু ডালিম ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।